এরকম আমি বলি নাই, যেটা মিথ্যা কথা। আপনাকে, আমি একটা মুসলমান, শুক্রবার পবিত্র দিন, আমি মিথ্যা কথা বলবো না। এইটা যে লেখছে এটা কোনো সত্যি না ঘটনা। আমার ওয়াইফ আছে, সন্তান আছে, সবই আছে। কালকে রাত্রে যখন আমার ফোনটা দিছে না, তখন আমি পাশে আমার ওয়াইফরে বলছি, জীবন আম্মু আমার তো ওই যে মিডিয়ার থেকে এক ভাই ফোন দিছিল, তা আমার লগে তো কালকে কথা বলতে চায়। হ্যাঁ, যেটা সত্যি তুমি সেটাই বলবা। কি বলবো না আমি, আমার করার কি আছে? সামাজিক যোগাযোগ মাধ্যম কারো কারো জন্য অনেক বড় সুসংবাদ বয়ে আনে এবং কারো জন্য তৈরি করে অনেক বড় ঝামেলা। আপনারা এই ছবিটা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই ঘুরপাক খেতে দেখেছেন, কিন্তু এই ছবিটা প্রায় 10 বছর আগের। এই ছবিটার যিনি মানুষ তার নাম হচ্ছে কুদ্দুস এবং এইখানে লেখা আছে রাজ্জাক, এবং এই ছবিটা দিয়ে যেসব ক্যাপশন দেওয়া হচ্ছে, ক্যাপশনের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। আমরা একটু কথা বলতে এসেছি, অনেক খুঁজে আমরা রাজ্জাক ভাইকে পেয়েছি। রাজ্জাক ভাই না, আপনার নাম হচ্ছে কুদ্দুস। হ্যাঁ, আমরা এটা দেখতে দেখতে অনেকটা রাজ্জাক ভাই মনে করে ফেলছি। ওনার নাম হচ্ছে কুদ্দুস ভাই। কুদ্দুস ভাইয়ের সাথে কথা বলতে চাই একটু, যে এইখানে বলা হয়েছে যে আপনি বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছেন ডাস্টবিনের মধ্যে এবং আপনার কোনো আপনার স্ত্রী নেই, স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে এবং আপনি বাচ্চাটাকে লালন পালন করছেন, তাকে নিয়ে সিনেমা দেখছেন, তাকে নিয়ে বাস কেনারও চিন্তা করছেন। ঘটনা আসলে কি হয়েছিল? ঘটনা এটা মনে করেন আপনার যে যা লেখছে এটা মনে করেন সে বাড়তি লেখছে। এইটা যে লেখছে এটা কোনো সত্যি না ঘটনা। আমার ওয়াইফ আছে, সন্তান আছে, সবই আছে। কিন্তু আমার সাথে ডিউটি করছে প্রায় 40 দিনের মতো, 1.5 মাসের মতো। পরে একদিন মনে করেন চলে গেছে। আর এদিকে আমি করবা না, কয় না আমি আর ডিউটি করবো না, আমার আম্মু অন্য দোকানে আমার কাজে দিব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা, না করলে নাই। পরে ভাই মনে করেন চলে গেছে গা, ওর সাথে আমার আর দেখা নাই। তাহলে ওই ভাই আমার ছবিটা নিয়ে মনে করেন মিডিয়ার সে আমার ছবি উড়ায় মনে করেন ফেসবুকে ছাইরা দিয়ে অনেক কিছু লেখছে আমার মানে ফ্যামিলির দিক দিয়ে আর কি, যা মনে করেন সত্য না। তাই আমরা এখানে একটু বলতে চাই, যিনি ছবিটা তুলেছেন তিনি হচ্ছেন অনেক নাম করা একজন ফটোগ্রাফার, জিএমবি আকাশ। তো জিএমবি আকাশ তিনি যে ছবিটা তুলেছেন সেখানে কিন্তু তিনি ক্যাপশন দেননি। এই ছবিটা ডাউনলোড করে অনেকে এই ছবিটাতে নিজের মতো করে ক্যাপশন দিয়েছে এবং ছবিটা জিএমবি আকাশ তিনি তুলেছিলেন প্রায় তার ভাষ্যমতে 10 বছর আগে। তো এই ঘটনা যখন আসলে ইদানিং সময় আপনি জানছেন, তখন আপনার কেমন লাগছে আসলে? তখন আমার কাছে খারাপই লাগছে যে কেন যে ছবিটা উঠে নিল ভালোর জন্য, কিন্তু যে লেখলো এই জিনিসটা তো অনেক খারাপ করছে সে। যে আমার আত্মীয় স্বজনের কাছে আমি একটা কালার, আমার ওয়াইফের কাছে একটা শরম পাইলাম। এটা তো শুধু হ্যাঁ আমার একটা হরানি করলো। মনে করেন যারা দেখছে 60 ফিটে বহুত মনে করেন যাত্রী আছে, আমার চিনে, তারাও দেখে বলে যে ভাই আপনার একটা ছবি আছে, কই দেখান। আর আমি দেখি হ্যাঁ ঠিক আছে। কিন্তু এটা বিটে যা লেখছে, এটা এই লেখার জন্য আমিও তার অনেক খুঁজছিলাম যে তার সাথে আমি একটু কথা বলবো যে কেন সে এই জিনিসটা লেখলো। কিন্তু এখানে কুদ্দুস ভাই, আমরা একটু আপনাকে জানাতে চাই যে যিনি আসলে ছবিটা তুলেছেন তিনি এরকম আপনাদের যারা আপনারা কাজ করেন, খেটে খাওয়া মানুষ, তাদের অনেক ছবি তোলেন। তবে সমস্যাটা আসলে তিনি করেননি, সমস্যাটা করেছেন যারা ওই ছবিটা ডাউনলোড করেছেন। আমরা এখানে দেখলাম যে প্রোফাইল থেকে দেওয়া হয়েছে, অনেকগুলো প্রোফাইলে আপনি হয়তো দেখেছেন, কিন্তু যিনি তুলেছেন তিনি তো আসলে এই ধরনের ক্যাপশন দেননি। তিনি তার মতো করে এই ছবিগুলো তিনি তুলেন। তো সেক্ষেত্রে যারা এই নিজেদের মন গড়া গল্প বানাচ্ছে তাদের জন্য আপনি কি বলবেন? মানে কি বলবো না আমি, আমার করার কি আছে? আপনার ছেলে সন্তান কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। আপনার ওয়াইফ তো আছে? জি, আপনার বাসায় চলেন দেখতে হবে। আচ্ছা, যে রনির কথা আমরা এখানে জানতে পারছি, সে রনি নিশ্চয়ই এখন বড় হয়ে গেছে, 10 বছরের একটা গ্যাপ। রনি কি করে? ওই মনে হয় তেলের দোকানে কাজ করে। আপনার সঙ্গে সবশেষ কবে দেখা হয়েছিল? রোজার আগে, এই যে এই রোজার আগে। আচ্ছা দর্শক, আমরা এরকম একটা ঘটনা আপনারা হয়তো হরহামেশাই ফেসবুকে আসলে অনেক ঘটনাই দেখেন, অনেক হৃদয় বিদারক কাহিনীও দেখেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ একটাই, আপনারা যারা এরকম ঘটনাগুলো দেখেন তারা হুট করেই ওই ঘটনা দেখে আসলে বিশ্বাস করবেন না, ঘটনার পেছনেও ঘটনা থাকে। তো কুদ্দুস ভাই, আপনার নাম রাখা হয়েছে ওখানে রাজ্জাক, আপনি পেশায় কি করেন? লেগুনা চালাই। লেগুনা চালান? মানে পেশা ঠিক আছে? আমি লেগুনাই চালাই। আমার 60 ফিট যাও জিগাইবেন, আমার দেখাই দেবো লোক। আমার কর্ম, আমার লেগু নাই। আমি কর্ম করে 2টা সন্তান আল্লাহ দিলে 2টা ডাইল ভাত খেয়ে যাইতেছি আল্লাহর কাছে। আপনার এই ছবিটা যে কেউ দেখলে হয়তো প্রথমে চিনবে না, তখন আপনার দাড়িগুলো পাকেনি, তখন দাড়ি তো কম ছিল মনে করেন। এখন তো বড় হয়েছে, দাড়িও পাকছে, মোজ পাকছে, চুল পাকছে। মানুষের তো দিন যায়, বয়স হয়, বুঝলেন না? এইটাই আর কি। দর্শক, আপনারা শুনছিলেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে কোনো কিছু যখন আপনারা দেখবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেকেই তাদের হৃদয় বিদারক কিছু ঘটনা শেয়ার করেন,
অনেকে রেফারেন্স দিয়ে বলেন, কিন্তু ঘটনার পেছনে যে ঘটনা থাকে সেটা জানার চেষ্টা করবেন। এবং হুট করে আসলে সেখানে বলা হয়েছিল একটা বিষয় যে আপনি এবং রনি আপনারা দুজনের ইচ্ছে আপনারা বাস কিনবেন, হ্যাঁ, এরকম কোনো ঘটনা বা না, স্মৃতি আছে কি না? এরকম আমি বলি নাই, যেটা মিথ্যা কথা। আপনাকে, আমি একটা মুসলমান, আমি আপনার সাথে আরও শুক্রবার পবিত্র দিন আমি মিথ্যা কথা বলবো না। তার সাথে আমার এই কোনো কথাই হয় না। খালি যা সে আইসা বললো একটা ক্যামেরা রাখলো, রেখে বললাম একটা ছবি উঠাবো, আমি সরমনে বললাম ঠিক আছে উঠান। কিন্তু সে যেটা লেখছে এটির ভিতরে আমি আগেও নাই কিন্তু পিছও আপনি নাই। তো ভুল করছেন, যিনি ছবি তুলেছেন সে কিন্তু লেখেন নাই, আচ্ছা যাই যা, লিখেছে অন্য মানুষরা। আচ্ছা, কিন্তু ওই যে লেখছে সেই তো জিনিসটা ভুল করলো না। হ্যাঁ, যে লিখছে হ্যাঁ। সে ভুল করেছে। কিন্তু এবং যে ছবি উঠাইছে আমি তার দোষ দিই না, কিন্তু যে জিনিসটা আপলোড করে ছাড়ছে আমি তার কথা এইবার আপনি বলতেছি। ঠিক আছেন, এইবার ঠিক আছে তার কথা। এবং দর্শক, আরেকটা বিষয় শুনেছিলাম যে আপনি তাকে ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছেন। আসলে কি ডাস্টবিনে পেয়েছিলেন? তাকে পেলেন কিভাবে? ওই যে রেডিওর থেকে মিরপুর 2 নম্বরে ডিউটি করতো, তা আমার গাড়ি ফার্ম গাড়িতে 2 নম্বর যায় একই রাস্তা দিয়া। ওই আরেক গাড়িতে ডিউটি করতো, মাঝে মাঝে আমাকে পাঁচলায় এই যে উদ্যানে গোসল করতে হতো, আরও পোলাপান আইতো না, ওগুলো গায়ে গোসল করতো। তো একদিন 2 দিন আমার বলে আপনার সাথে ডিউটি করুন, ফার্ম গেটে ডিউটি করলে বেতন ভালো পাওয়া যায়। আমি বললাম ঠিক আছে তা করো। তা আমার লগে প্রায় 40 দিন 1.5 মাসের মতো করছে। আমি 300 করে টাকা দিছি, সকালে নাস্তা খাওয়াইছি, দুপুরে ভাত খাওয়াইছি, রাত্রে তো গেছি গা বাসায়। এই পর্যন্তই। আপনার স্ত্রী এই ঘটনা জানার পরে কি বলেছে? আমি বলছে যে দেখো, যে ছবিটা উঠায় নিছে সে যে এত কিছু লেখছে, তুমি কি তার সন্ধান পাও না? আমি তার আমি কই পাবো? তার নাম্বার আমার কাছে নাই, আমার নাম্বার তার কাছে নাই, আমি তারে কই পাবো? এই যখন কালকে রাত্রে যখন হ্যাঁ আমার ফোনটা দিছে না, তখন আমি বাসে যে আমার ওয়াইফরে বলছি যে হয় জীবন আম্মু, আমার তো ওই যে মিডিয়ার থেকে এক ভাই ফোন দিছিল, তা আমার লগে তো কালকে কথা বলতে চায়। হ্যাঁ যেটা সত্যি তুমি সেটাই বলবা। কে বানালো লেখলো থেকে না লেখলো এটি আমাদের দেখার দরকার নেই, কিন্তু তুমি সঠিক থাকবা, তুমি লিগেল থাকবা, তুমি কোনো মিথ্যায় কোনো প্রশ্রয় তুমি নিবা না, যেটা সত্যি সেটাই। এই যে আমার মনে করেন তার জন্য এই যে গাড়িটা উঠছিলাম দিয়ে দিলাম আরেকজনটা চালাইতে, কারণ সেটা তো তারা দিয়ে তো আমার কষ্ট দিয়ে কোনো লাভ নাই। তার বলছি ঠিক আপনি আসেন, নাহলে একদিন আমি চালাইলাম না গাড়ি, এই তো আপনি আসেন, আপনার সাথে আমি 2টা কথা বলি। এই আইলো, এই কথা বললাম, এই পর্যন্তই ভাই। আচ্ছা, এখন 10 বছর আগের ঘটনা, এই 2026 সালে এসে আপনি এই সমস্যার সম্মুখীন হয়েছেন, তো আপনার পারিবারিক ঝামেলা কি মিটেছে? এটা মনে করেন হ্যাঁ মিটছে, হ্যাঁ। দর্শক, আপনাদের অনুরোধ, আপনারা কোনো কিছু শেয়ার দেওয়ার আগে বা কিছু লেখার আগে অবশ্যই আপনারা জেনে নেবেন পেছনের ঘটনা কি। ধন্যবাদ।